আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে যাবেন, আপনাকে বলবে যে আপনি মুখ খোলেন, কথার কথা আমি বলতেছি। বা অনেক মুসলিম দেশের ইমিগ্রেশন ক্রস করবেন, বলবেন মুখ খোলেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি ইংল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করতেছেন, আপনাকে মুখ খোলার কথা বলা হবে না। কেন? অত্যাধুনিক প্রযুক্তি, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে আমাকে ফাইন্ড আউট করতে পারতেছে আমার পরিচয়, আমার আইডেন্টিটি, কেন আমার মুখ দেখবে? তাহলে আপনার যদি ছাত্রীর পরিচয় আইডেন্টিটি করার প্রয়োজন হয়, আপনি উন্নত ব্যবস্থাপনা করেন। এত বড় বিজ্ঞান ও প্রযুক্তি নাম লাগিয়ে রেখেছেন, ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা থাকবে না পরিচয় নেওয়ার জন্য? তাহলে কিসের বিজ্ঞান হলো আর কিসের প্রযুক্তি হলো? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রীকে পরিচয় দিতে মুখ খোলা লাগে, তাহলে এটা তো বিজ্ঞান প্রযুক্তি হলো না, অন্ধত্ব হলো। মেয়েদের চাকরি বিষয়ে কিছু বলবেন। ইসলামের পরিবার ব্যবস্থায়, আচ্ছা তার আগে আরেকটু ভূমিকা দিয়ে নিই। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে যে মেয়েদেরকে দুর্বলের কথা বললেন, এটি একদম সায়েন্টিফিক্যালি অযৌক্তিক নয়। হরমোনাল পার্থক্য আছে। ম্যাসকুইলিন যে হরমোন, মানে পৌরুষত্বের যে হরমোন, সেটি পুরুষদের মধ্যে আছে, আর নারীদের যে হরমোন সেটি নারীদের মধ্যে আছে। ফলত স্বভাবে কিছু পার্থক্য আছে। সব বাদ দিলাম, আপনি এই 24-এর আন্দোলনের কথা ধরেন, মেয়েদের একটা ভালো ভূমিকা ছিল, কিন্তু দেখবেন যেগুলো একদম ক্রিটিক্যাল মোমেন্ট, ভয়ঙ্কর সিচুয়েশন, সেখানে দেখবেন মেয়েরা নাই। তখন ছেলেরাও চেষ্টা করতেছে মেয়েরা সেফলি বের হয়ে যাক, এবং ওই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার মতো অবস্থা মেয়েদের নাই, তাদের মানসিক শক্তি নাই। এই জন্য পৃথিবীতে বড় বড় অপারেশন, সার্জারি, এই জগতে যদি যান, দেখবেন যে মেয়েদের অংশ, অ্যানেস্থেশিয়া, যখন সিজার করে, অ্যানেস্থেশিয়ার মেয়ে ডাক্তার খুঁজেই পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে বাই নেচার, জন্মগত কিছু বিষয় আছে। কিছু কিছু বিষয়ে মেয়েরা এগিয়ে, কিছু কিছু বিষয়ে ছেলেরা এগিয়ে। তো শয়তানের জন্য খুবই সহজ হয় একজন মেয়েকে ফেমিনিস্ট করা। একবার একজন মেয়েকে ফেমিনিস্ট করতে পারলে, মানে অ্যাজ এ নারী সে পুরুষের চাইতে বেশি পাওয়ারফুল, এবং এই পাওয়ার খাটানোর রাস্তা তার সামনে তৈরি হলে, অর্থনৈতিকভাবে হোক, পদের কারণে হোক, যে কোনোভাবে হোক, তখন যে ম্যাসাকারটা হয়, ওই ম্যাসাকারটা একজন পুরুষের তুলনায় বেশি ভয়ঙ্কর হয়। আবারও 24-এর আন্দোলনের কথা আসবে। এই জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো, অনেক আগে পদত্যাগ করে দিত, অনেক আগে। কিন্তু যেহেতু মহিলারা, তাদের শয়তান তাদেরকে যখন ফেমিনিস্ট করে, মানে সে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে, অসংখ্য অর্থ দেওয়া হয়েছে, পদ দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, তখন যে ম্যাসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর, অনেক খারাপ। এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ, পরিশ্রম করবে পুরুষ, আর মেয়ে তার সন্তান সন্ততিকে আরেকজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে। এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যায়, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন। যেই নারী যত কোমল এবং যত ভদ্র, যত নম্র এবং যত পর্দাশীলা, তার সন্তান তত সাহসী, তত বীর বিক্রম, তত বীর পুরুষ। আর যেই নারী যত অভদ্র, যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত ফেমিনিস্ট, যত নারীবাদী, তার পুরুষ সন্তান ততটাই দুর্বল, এবং ওরাই হচ্ছে এলজিবিটিকিউ হয়ে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করব, কেননা তার মধ্যে পৌরুষত্ব শেষে নাই। এইটা আপনি বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন। আর শয়তান এই জিনিসটা চায়। এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ, তারিক বিন জিয়াদ কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে, যে খুবই কোমল, খুবই নম্র, খুবই পর্দাশীলা, তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম, বীর পুরুষ, বীর মুজাহিদ জন্ম নেবে। তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখভাল করুক, পরিবার দেখভাল করুক, সন্তানকে খুব ভালোবাসা দিক, আদর দিক, যত্ন দিক, শিক্ষা দিক, এমন সন্তান তৈরি করুক পৃথিবী শাসন করবে। আর তার বিপরীতে সেকুলার সিস্টেম চায় যে মেয়েরা ফেমিনিস্ট হোক। তাহলে মেয়েদের ফেমিনিস্ট হওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে, টাকা ইনকাম করবে। তখন যে ম্যাসাকার হবে, সেই ম্যাসাকার সে কন্ট্রোল করতে পারবে না, মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না, ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারে। তখন মহিলা মানুষ জালেম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়। দেখবেন এক মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে, একজন পুরুষ আর এক পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে।
শাশুড়ি বৌমার ওপর, বৌমা শাশুড়ির উপর, এইভাবে মানে মেয়েরা মেয়েদের প্রতি বেশি জুলুম করে। তখন ওই মেয়ে যখন আরও বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায় তখন সে আর ব্যালেন্স করতে পারে না, তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয়, জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয়। ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ, তাকে ইনকাম করতে হবে, সে ন্যূনতম হলো ব্যালেন্স। তার মানে সব পুরুষ ভালো আমি এটি বলতেছি না, কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থায় একজন পুরুষ আরেকজন স্বাভাবিক নারীর চাইতে বেশি ব্যালেন্স করতে পারে। তাহলে কখন চাকরি করবে? যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে না, জ্ঞান আছে, স্বামীর আনুগত্য করে, স্বামীর অনুমতি আছে, পর্দার লঙ্ঘন হচ্ছে না, এরকম ডট 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 অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে পারে। শায়েখ বর্তমান যুগের মেয়েদের ক্যারিয়ার ভাবনা নিয়ে কিছু নাসিহা করবেন দয়া করে। আশা করি এতক্ষণ যে প্রশ্নের উত্তরটা দিয়েছি তার মধ্যেই এই উত্তরটা নিহত আছে যে আমাদের মেয়েদের ক্যারিয়ার কি হওয়া উচিত। বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্ব নির্ধারিত থাকে? মানে জীবনসঙ্গীর কথা বলছি না, দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবনসঙ্গী পেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাকদীর নির্ধারণ করেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন। সবার কথা বাদ দিলাম, আপনি মুসা আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহই বলছে তুমি যাও ফেরাউনের কাছে, আল্লাহ জানেন এখানে কি ঘটবে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন তুমি দোয়া করো, আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবে না, আমাকে আমার কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাকে বাঁচান বা বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালামের মুখের তোতলামি এমনি ভালো করে দিতে পারতেন, তারপরও মুসা আলাইহিস সালামকে শিখালেন আপনি দোয়া করেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোয়া একটি ইবাদত যা আল্লাহ পছন্দ করে। তো তাকদীরের লিখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক কল্যাণকর জিনিসের জন্য মানুষের বুদ্ধি বিবেক থাকা যতক্ষণ আছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বরকত দেবে। অতএব দোয়া করতে হবে, ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। মোবাইল ফোনের উপর আসক্তি কিভাবে কমানো যায়, নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখব? মোবাইল ফোনের আসক্তি কমানোর একটা উপায়, ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না, ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না। সর্বনিম্ন এই জিনিসটা মেনটেন করবেন, আশা করি একটু একটু করে কমবে মোবাইল ফোনের আসক্তি। শুধু দুইটা জিনিস মেনটেন করবেন, ঘুমানোর আগে কখনোই মোবাইল চালাবেন না, অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল আগে রেখে দেবেন, আর ঘুম থেকে উঠে অন্তত 2-3 ঘন্টা 3-4 ঘন্টা মোবাইলে হাত দিবেন না, যত জরুরি যত ইমার্জেন্সি হোক। ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে। ইমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে, কিন্তু আর্জেন্ট হচ্ছে এখনই ফোন আসতেছে বা ইমার্জেন্সি, কিন্তু এই ফোনটাকে আমার জন্য ইম্পর্টেন্ট, এই ফোনটাকে আমার কোনো কাজে লাগবে, আমার কোনো উপকারে আসবে, কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। অতএব ইমার্জেন্সি হলো, আর্জেন্ট হলো থাক, দরকার নাই। ইম্পর্টেন্ট কোনটা সেটার প্রতি ফোকাস রাখেন। প্রত্যেক আর্জেন্ট এমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না, কিছু আর্জেন্ট কিছু ইমার্জেন্সি ইম্পর্টেন্ট হতে পারে। শিক্ষকেরা অল্প কিছু ক্লাস নেয় এবং দেরি করে ক্লাসে আসে, আবার অল্প সময় পরে চলে যায়। ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো, তো এটা কি বৈষম্য নয়? তো এবং ছাত্রও যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ছাত্রও দুর্নীতিবাজ, আর শিক্ষকও যদি ক্লাসে দেরিতে আসে এবং আগে চলে যায় তাহলে শিক্ষকও দুর্নীতিবাজ। দুর্নীতি মানে শুধু টাকাই নয়, আপনার দায়িত্বের আমানতে যে আপনি খেয়ানত করতেছেন এটিও দুর্নীতি। আর এই দুর্নীতি বহির্বিশ্বে দেখা যায় না বলেই তারা এত উন্নত, আর এই দুর্নীতি আমাদের দেশে আছে বলেই আমরা এতটা অনুন্নত এবং আমরা এটাকে অপরাধী মনে করি না। অথচ অবশ্যই দেরিতে আসলে এবং পূর্বে গেলে ওই বেতন হালাল হবে না, হারাম রিজিক, হারাম বেতন। এইটা শতভাগ সত্য কথা, এটা আমি মজাক করে বলতেছি না, এটাই সত্য। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্বের জন্য আপনি বেতন নিচ্ছেন, এই প্রত্যেকটা টাকার জন্য, এই প্রত্যেকটা দায়িত্বের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। ঠিক যারা এখানে পড়তে এসেছে, যাদের পেছনে সরকার ভর্তুকি দিচ্ছে, খরচ দিচ্ছে, বিল্ডিং তৈরি করে দিয়েছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে, তারাও যে পড়াশোনা না করে আড্ডাবাজি করতেছে, এদেরকেও এই সময় নষ্ট করার জন্য, এই টাকাগুলো নষ্ট করার জন্য, এই অর্থ, এই বিল্ডিংগুলো নষ্ট করার জন্য জবাবদিহি করতে হবে। এগুলো সবই হচ্ছে দুর্নীতি। আমরা জাতিগতভাবে একটি দুর্নীতিগ্রস্ত জাতি, আল্লাহ না করুক।
একদম টপ টু বটম, জাতিগতভাবে দুর্নীতিগ্রস্ত জাতি। কিভাবে এটির থেকে বের হওয়া যায় চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো বিশেষ করে যারা প্রবাস থেকে ফেরত এসেছে তাদের মধ্যে কিছুটা হলেও দেখা যায় তারা এটা বুঝে যে না, আসলে আমরা জাতিগতভাবে যা করতেছি এটা ভুল করতেছি। তখন তার মধ্যে সিনসিয়ারিটি কাজ করে, সময়ের বিষয় আরও বিভিন্ন বিষয়। তো দেশের বাইরে না গেলে এটির বাস্তব অভিজ্ঞতা করা খুব কঠিন, কিন্তু যেভাবেই হোক আমাদের এটা বুঝতে হবে যে এটি আমাদের ধ্বংসের কারণ। আমাদের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষকরা কোনোদিন সুদের মতো ভয়াবহ বিষয় নিয়ে কথা বলেন না। না, তার আগে একটু বলি, হাসার কিছু নাই। সুদ যে ক্ষতিকর এটাই কেউ জানে না। এই জন্য এই সম্পর্কে তো আমাদের পড়াশোনা নাই। আমাদের অর্থনীতি মানেই, অঙ্ক মানেই ক্যাশ মানি আর সুদ আলাদা করা ইউরোপ আমেরিকায় অসম্ভব। প্রত্যেকটা ক্যাশ মানি আসলে লোনের বিপরীতে এসেছে। দেয়ার ইজ নো ক্যাশ মানি, আসলে কোনো ক্যাশ মানি নাই, প্রত্যেকটা টাকার বিপরীতে লোন আছে। তাহলে এখানে কোনো অর্থনীতি নাই সুদ ছাড়া। ঠিক ওই সিস্টেমটাই আমাদের বিজনেস বলেন, ফাইন্যান্স বলেন, সব জায়গায় প্রবেশ করে আছে। অর্থনীতি মানেই সুদ, সুদ ছাড়া আবার কিসের অর্থনীতি? অর্থনীতি টাকা মানেই সুদ, সুদ ছাড়া আবার কিসের টাকা? ব্যবসা মানেই সুদ, সুদ ছাড়া আবার কিসের ব্যবসা? ফলত এই বিষয়টা তারা জানেই না ভালোভাবে, অনুভবও করতে পারে না, ফিলও করতে পারে না। সুদ কি, আল্লাহ কেন সুদ হারাম করলেন, সুদ কেন ক্ষতিকর, আর সুদ কিভাবে মানুষকে গোলাম বানায়। অতএব আগে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত শিক্ষকদের, তারা যেন অবশ্যই সুদ নিয়ে পড়াশোনা করেন, অন্তত নিজে জানার জন্য হলেও, যে আল্লাহ কেন এতটা কঠোরভাবে বললেন সুদ হচ্ছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। এটা তো রহস্য, এতটা ভয়ঙ্করভাবে বলা। নিজেকে সর্বদা দিনের উপর কিভাবে রাখা যায়? ফ্রেন্ড সার্কেল ভালো হলে দিনের উপর রাখা সহজ। এই জন্য ফ্রেন্ড সার্কেলের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজি, আল্লাহওয়ালা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি উঠা বসা করতে হবে। মাঝে মধ্যে মানুষের জানাজায় যেতে হবে, নিয়মিত কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। কোরআন কোনো কঠিন বই নয়, কোরআন তত্ত্ব নয় যে ফিকহের তত্ত্ব, হাদিসের তত্ত্ব, তাফসিরের তত্ত্ব, তত্ত্বমত্ত্ব, থিওরি মিউরি এগুলো না, একদম সহজ সাবলীল, র্যান্ডমলি। কখনো আল্লাহর দয়ার বর্ণনা দিবে, কখনো পরকালের বর্ণনা দিবে, কখনো আল্লাহর শক্তির বর্ণনা দিবে, কখনো অতীতে চলে যাওয়া উম্মতের বর্ণনা দিবে, কখন নবীদের জীবনী বর্ণনা করবে। এইভাবে আসতেই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে। ফলত এটা মানুষের সাইকোলজির সাথে খুব সহজ কোরআনের সাথে কানেক্ট করা। অতএব নির্দ্বিধায় কোরআন পড়বেন এবং কোরআন অনুবাদ সহ পড়বেন। অন্তরের জেনা কি? অন্তরের জেনা হচ্ছে অন্তরের কুপরিকল্পনা। তাহলে কি আপনি বলবেন যে অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ ধরবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, আল্লাহ আমার উম্মতের অন্তরের কুপরিকল্পনা মাফ করে দিয়েছেন। আচ্ছা, তাহলে কোন অন্তরের কুপরিকল্পনা জেনা হিসেবে বিবেচিত হবে? যেটির উপর মানুষ আজমে মুসাম্মাম করেছে। আজমে মুসাম্মাম মানে শক্ত সিদ্ধান্ত নিয়েছে, ফাইনাল ডিসিশন নিয়েছে যে আমি এটি করব, এবং সেটি করার জন্য চেষ্টাও করেছে। এই অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ পাকড়াও করবেন। আর যে অন্তরের কুপরিকল্পনার উপরে সে শক্ত সিদ্ধান্ত নেয়নি, অন্তরের কুপরিকল্পনা এসেছে আবার আল্লাহর ভয়ে, না এটা করা যাবে না, বাদ দিয়ে দিয়েছে, এই অন্তরের কুপরিকল্পনা আল্লাহ এমনিই মাফ করে দেবেন। মেয়েদের দায়িত্ব কর্তব্য কি এই উম্মার জন্য? এই উম্মার জন্য মেয়েদের সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা শক্তিশালী সাহসী প্রজন্ম তৈরি করা, বিল্ড আপ করা। নিজে শিক্ষিত হয়ে, নিজে দিনের জ্ঞান অর্জন করে, নিজের সন্তান সন্ততিকে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের নেতা বানানো যায়, লিডার বানানো যায়, উম্মার নেতা বানানো যায়, সেটির জন্য চেষ্টা করা। আমরা যারা ইতিমধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছি, সেখান থেকে উত্তরণের উপায় কি? খুব সুন্দর প্রশ্ন। আমি সাধুবাদ জানাই যে সে অন্তত চিন্তা করেছে যেটি থেকে কিভাবে বের হওয়া যায়, এবং এই চিন্তা করাটাই রাস্তাকে সহজ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রাস্তাকে সহজ করে দিক, আল্লাহুম্মা আমিন। তো ধারাবাহিক 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আসা, এটা আরেকটু অ্যাড করি। আমি শুরুতে শুধু সালাতের কথা বলেছি। আপনি অবৈধ সম্পর্কে আছেন, আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি নামাজি হলেও 5 ওয়াক্ত সালাত জামাতে আসতে পারেন না। মানে 5 ওয়াক্ত সালাত এই জামাতে প্রথম অবস্থায় আসতে পারেন না। ওই 2-1 ওয়াক্ত জামাতে যান, 2-1 ওয়াক্ত পড়েন, 2-1 ওয়াক্ত মিস দেন। প্রথমত আগে আপনার অন্তরকে আপনার ফুল কন্ট্রোল নিতে হবে। এই জন্য 5 ওয়াক্ত সালাতেই জামাতে আসতে হবে।
অন্তত টানা 40 দিন 5 ওয়াক্ত সালাতে জামাতে আসতে হবে। এই চ্যালেঞ্জটা আপনি অতিক্রম করেন, আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দিবে। আর এই চ্যালেঞ্জ যদি আপনি অতিক্রম করতে না পারেন, তাহলে আপনার মনকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল করতে হলে তো কিছু প্র্যাকটিস করতে হবে, যে আমি ওই মেয়ের সাথে কথা বলবো না, এটা তো একটা কন্ট্রোলিং পাওয়ার। কন্ট্রোলিং পাওয়ার তো আগে অর্জন করতে হবে। তাহলে প্রথমবার বলেছিলাম শুধু সালাত, এবার যুক্ত করে দিলাম 5 ওয়াক্ত সালাত জামাতে অন্তত টানা 40 দিন। এটা একটা যুদ্ধ, চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা অতিক্রম করেন, আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিবে। আচ্ছা, আর আপনি নিজেকে এই বলে বুঝ দিবেন, এই বলে আপনি নিজেকে বুঝ দিবেন, নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, প্রোডাক্টিভ রাখার চেষ্টা করবেন, পিতামাতা দেশ ও জাতির জন্য কিছু করার চিন্তা রাখবেন। নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন পড়াশোনা, কাজ ইত্যাদিতে, দেশ ও জাতির কাজে, ফ্রেন্ড সার্কেল যত ভালো হবে, তত আপনি ওই ধরনের বিষয়গুলো থেকে আপনার জন্য বের হয়ে আসা সহজ হবে। আর নিজের মনের উপর কন্ট্রোল পাওয়ার বৃদ্ধি করতে হবে। স্মরণ শক্তি বৃদ্ধি করার উপায় কী? পড়ালেখার সর্বোত্তম সময় কখন? মোবাইল অ্যাডিকশন দূর করার উপায় কী? স্মরণ শক্তি বৃদ্ধি করার উপায় হচ্ছে লেট নাইট ঘুমানো যাবে না, যেটা আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কমন স্বভাব। 4 বছরেও মনে হয় কেউ 1000 চেষ্টা করেও তাড়াতাড়ি ঘুমাতে পারে না, আল্লাহ ভালো জানে। তো আপনি অস্ট্রেলিয়ার মানুষদের জীবনী দেখেন, মানে তাদের এখান থেকে ফোন দিয়ে শুনেন যে অস্ট্রেলিয়ার মানুষরা কখন ঘুম থেকে উঠে। ইংল্যান্ড ইউরোপে নাই, ওরা দেরিতেই ঘুমায় এবং দেরিতে উঠে, বাট অস্ট্রেলিয়ারা আগে ঘুমায়, আগে উঠে। এবং পৃথিবীতে যারা ধনী ব্যক্তি আছে, শ্রেষ্ঠতম ব্যক্তি আছে, উদ্যোক্তা আছে, তাদের জীবনী গুগলে সার্চ দিয়ে পড়েন, তারা কখন ঘুম থেকে উঠে। সবচেয়ে বেশি বরকতময় সময় আল্লাহ এই উম্মতের জন্য সকালে রেখেছে, ফজর এবং ফজরের পরে রেখেছে। আপনার ব্রেইন যেই পরিমাণ শার্প, অ্যাক্টিভ, প্রোডাক্ট, যেই পড়া আপনি ফজরের সময় আধা ঘন্টায় করতে পারবেন, ওই পড়া গভীর রাতে 3-4 ঘন্টাতেও হওয়া কঠিন আছে। এই জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং এটিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আরও অসংখ্য ভয়ঙ্কর রোগ ব্যাধি, মানসিক সমস্যার জড় হচ্ছে দেরিতে ঘুমানো, দেরিতে ওঠা। 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠে কখনো কেউ উন্নত, সফল, সাকসেসফুল হতে পারবে না। তো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি অবশ্যই পড়ালেখা করার সর্বোত্তম সময় সকালে, আর স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য রাতে না ঘুমিয়ে সকালে ওঠার চেষ্টা করবেন। পড়তে বসার আগে বিভিন্ন যে দোয়াগুলো আছে সবারই মুখস্থ থাকার কথা, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমনিল হিকমা, হে আল্লাহ আপনি আমাকে জ্ঞান দিন, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, নাস, ফালাক, ইখলাস, রব্বি ইশরাহ লি সাদরি, এগুলো পড়লে অবশ্যই জ্ঞান বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বেশি কাজ করে। শাইখ কিছু ইসলামী বই সাজেস্ট করুন যেগুলো মুসলিম নারীর জন্য পড়া আবশ্যক। প্রথমত, যে 4 জন শ্রেষ্ঠ নারী তাদের জীবনী পড়েন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়েন, ফেরাউনের স্ত্রীর জীবনী পড়েন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন। আরও যারা শ্রেষ্ঠতম নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার পূর্বে অতিক্রম করে গেছে তাদের জীবনী পড়েন। এবং একটা বই পাওয়া যায় যে পৃথিবীর যারা হাদিস বর্ণনাকারী মুহাদ্দিসা, নারী মুহাদ্দিসা, তাদের উপর একটা গবেষণা আছে ইন্ডিয়ার একজন লেখক আকরাম নাদভি, এটা সম্ভবত বাংলাতে অনুবাদ হয়েছে। শুধু মুহাদ্দিসা, মুফাসসিরা, হাদিস বর্ণনাকারী মহিলা মানুষ, হাদিসের উপর পণ্ডিত, তাদের জীবনী তুলে ধরা আছে। এই জীবনীগুলো থেকে আপনি অনেক উৎসাহিত হবেন। পরীক্ষার হলে অন্যের দেখে নকল করা ইসলামের দৃষ্টিতে কি? এটি মনে হয় আর উত্তর দেওয়ার দরকার নাই, কেননা এটি আসলে বলার অবকাশ রাখে না। ব্যাংকে চাকরি হালাল নাকি হারাম, রিজিকের উপর যে আলোচনা করলাম এবং সুদের ইকোসিস্টেমের উপর যে আলোচনা করলাম সেটি যথেষ্ট। আপনি ইহুদিদের তৈরি করা ইকোসিস্টেমের অংশ হবেন, না ইহুদিদের তৈরি করা ইকোসিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করবেন? যে ইকোসিস্টেমে তারা চায় কেউ যেন সুদমুক্ত না থাকতে পারে। আপনি যদি যুদ্ধ করতে চান, আল্লাহ আপনার জন্য রিজিকের রাস্তা উন্মুক্ত করে দেবে। পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না। আল্লাহ বলেছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের সন্তানদের রুজির ভয়ে হত্যা করিও না, তোমাদেরকেও খাওয়াই আমি, তোমাদের সন্তানদেরকেও খাওয়াই আমি। আর একদম খাঁটি বাংলায় উচ্চারণ করলে এইভাবে উচ্চারণ করা যাবে, তোকেই তো আমি খাওয়াই রে, তো তোর সন্তানকেও কি তুই খাওয়াবি না আমি খাওয়াবো? মানে যদি খাঁটি বাংলায় অনুবাদ করি যে লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না, কেননা তোকেই এখন পর্যন্ত আমি খাওয়াই, এখন পর্যন্ত তোর খাওয়ার মালিক তুই নিজে হতে পারিস না, তো তোর যে সন্তান আসবে সেই সন্তানের মালিক তুই কবে হলে?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক, রিজিকের রাস্তা বন্ধ হবে না, মানুষ কেউ না খেয়ে মারা যাবে না। ভাগ্য কি পূর্ব নির্ধারিত? এই উত্তর দিয়েছি। ভাগ্য মূলত আল্লাহর জ্ঞান। ছাত্রছাত্রীরা হিন্দু বা বিধর্মীদের বাসায় প্রাইভেট পড়ায়, এ সময় নাস্তা বা কিছু খাইতে দেওয়া হয়, এটা কি খাওয়া যাবে? কোনো সমস্যা নেই যদি হালাল হয়, যদি তাদের ধর্মীয় কোনো কিছু না হয় এবং হারাম কিছু না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের বাড়িতে খেয়েছেন। ইলম অর্জনের জন্য আল কোরআনের সাথে কি কি বই পড়তে হবে? ইলম অর্জনের জন্য কোরআনের সাথে কোরআন যদি শিখা হয়, কোরআন, এখানে আমি ছাত্রদের একটু উপদেশ দিব যে হাজি দানেশের যে ছাত্ররা আজকের অনুষ্ঠানের সাথে যুক্ত আছে তাদেরকে সহ যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আপনারা বিশ্ববিদ্যালয় যেহেতু পড়াশোনা কেন্দ্রিক, এই দাওয়াতি কাজটা যদি আপনারা ধরে রাখতে চান, আপনাদেরকে বইভিত্তিক পাঠচক্র বা গ্রুপ স্টাডি করতে হবে। কোরআনের জন্য গ্রুপ স্টাডি করতে হবে, যেখানে কোরআন শিখবেন, আরেকজনকে শিখাবেন, আবার বিভিন্ন বইভিত্তিক গ্রুপ স্টাডি করবেন। তো সেক্ষেত্রে সবার আগে আপনারা আকীদা বা তাওহীদ এই জ্ঞানগুলোকে সামনে নিয়ে আসতে পারেন। আল্লাহর পরিচয়, পরকাল, এই কেন্দ্রিক যে বইগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসতে পারেন, কেননা এগুলো মানুষের বিশ্বাসকে মজবুত করে। আর পাশাপাশি আমাদেরও বই পুস্তকগুলোকে মূল্যায়ন করতে পারেন। যেমন মাসিক আল ইতিসাম আছে, নিয়মিত লিখি, অন্তত মাসিক আল ইতিসামের সম্পাদকীয়টা আপনারা কোনো এক সপ্তাহে গ্রুপ স্টাডি করলেন, আজকে সম্পাদকীয়তে কী লেখা আছে সেটার পক্ষে বিপক্ষে আলোচনা হলো। জ্ঞান কেন্দ্রিক যত চর্চা বাড়বে, আপনাদের দাওয়াতি কাজ তত গতিশীল হবে। জ্ঞানবিহীন দাওয়াতি কাজ ঠুনকো এবং অস্থায়ী। অতএব ছাত্রদের প্রতি আমি উপদেশ দিব, নাসিহা করব, এবং যারা আয়োজন করেছে তারাও যদি চায় পার্সোনালি আমার সাথে অনুষ্ঠান পরে দেখা করতে, তাদেরকে উদ্দেশ্যে আরও কিছু পরামর্শ দিয়ে যাব ইনশাল্লাহ। পোস্টার বা ব্যানারে ছবি দিয়ে প্রচারণা চালানো যাবে কি না? অনলাইনে জিনিসটা স্থায়ী থাকে না, এই জন্য অনলাইনের বিষয়টা, আচ্ছা প্রথমত আগে বলি, প্রথমত কথা হচ্ছে ছবি, মূর্তি কোনো কিছুই ইসলামের দৃষ্টিতে কখনোই পছন্দনীয় এবং গ্রহণীয় নয়, এক নাম্বার। দুই নাম্বার, শর্ত সাপেক্ষে সেটিকে প্রয়োগ করার কথা এই যুগের আলেম ওলামারা বলেছে। কি শর্ত সাপেক্ষে? যদি সেটা দিনের কাজে ব্যয় হয়। তো দিনের কাজে ব্যয় হয়, মোবাইলের মধ্যে তো মোবাইল থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু যখন একটা ছবি প্রিন্ট হচ্ছে তখন সেটি ঝুলন্ত থাকতেছে, সেটির প্রতি সম্মান বা শ্রদ্ধাও চলে আসতে পারে মানুষের অন্তরে। এই জন্য সেটি থেকেও বিরত থাকার চেষ্টা করতে হবে। তবে যদি নিতান্তই সাময়িক সময়ের জন্য জাস্ট প্রচারের জন্য করা হয়, তারপরে আবার খুলে ফেলা হয়, কোথাও সম্মানের জন্য ঝুলিয়ে না ফেলা হয়, ফিতনার আশঙ্কা না থাকে, সেটি ভিন্ন বিষয়। কোরআন ও সহিহ হাদিস থেকে মানুষকে আচ্ছা, আফগানিস্তানের শাসন সম্পর্কে আমরা কেমন ধারণা রাখব? প্রথমত, তাদের আকীদা বা তাদের আমল কি, এই নিয়ে বিতর্ক থাকতে পারে, এই নিয়ে কমেন্টস করাও যেতে পারে, পরামর্শও দেওয়া যেতে পারে, দাওয়াতও দেওয়া যেতে পারে, আলোচনাও করা যেতে পারে। কিন্তু শাসন ব্যবস্থায় তারা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় স্ট্রিক্ট। যেটি আমি আজকের জুমার খুতবায় বলেছি যে আমরা জাতিগতভাবে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে উন্নত হতে পারছি না। আমাদের আলেম ওলামারাও সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে আল্লাহ আমাদের রাষ্ট্র ক্ষমতা দিচ্ছেন না। আমাদের মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, সংগঠন, সব জায়গায় সালাত, সিয়াম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আকীদা, জ্ঞান সব ঠিক আছে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা নাই। সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ মাফ করলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবে না। তো আফগানিস্তানে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে তারা এই জিনিসটা খুবই শক্তভাবে বাস্তবায়ন করেছে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। ফলত জনগণের আস্থা তারা অর্জন করতে পেরেছে। জনগণের আস্থা অর্জন করা একটা বড় ব্যাপার। আপনি শুধু ইসলাম দিয়ে, কোরআন হাদিস দিয়ে, বক্তব্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারবেন না। জনগণ দেখতে চায় আপনি কতটা সমাজের সাথে সম্পৃক্ত, কতটা দেশের কল্যাণে কাজ করছেন, আপনি কতটা ন্যায় নিষ্ঠা, ন্যায়পরায়ণ। কিন্তু আমরা আলেমরা তো দেশের সমাজ বিচ্ছিন্ন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখকও ছিলেন না, গবেষকও ছিলেন না, আবার তিনি পড়াও জানতেন না। ফলত তার লাইব্রেরিও ছিল না যিনি তিনি পড়বেন, লিখবেন, গবেষণা করবেন। আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিতেন, তিনি মানুষের মধ্যে সময় কাটাতেন, সমাজের সেবায়, মানুষের সেবায়। ফলত তার ন্যায় নিষ্ঠা, তার সত্যবাদিতা পৃথিবীতে প্রমাণিত হয়েছে। মানুষ তার নেতৃত্ব মেনে নিয়েছে। কি ইহুদি, কি খ্রিস্টান, কি মুশরিক নেতৃত্ব মেনে নিয়েছে, কেননা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় উনি আসমানের শীর্ষস্থানে অবস্থান করছে। কিন্তু আমরা আলেম ওলামা, ইসলামী দল, সংগঠন, মসজিদ, মাদ্রাসা, আমাদের মধ্যে সব কিছু আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কিন্তু আমরা ওই একটা জায়গায় পিছিয়ে আছি। আমরা ইসলামী দল পরিচালনা করতে গিয়ে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারছি না।
কোন কর্মীকে পদ দিব, কোন কর্মীকে পদ দিব না, কে বেশি চামচামি করছে, কে চামচামি করছে না, কে যোগ্য, কে যোগ্য না, কোনটার ভিত্তিতে মূল্যায়ন করবে এটা আমরা জানি না। আর গত 15 বছর ফ্যাসিজম টিকেও ছিল এটির কারণে। নামাজি, হাজি, দানবীর, ওসি, ডিসি, এসপির অভাব বাংলাদেশে ছিল না, আজও না। কিন্তু ওসি, ডিসি, এসপি তার পদের প্রতি ন্যায়পরায়ণ হবে, আমানতদার হবে, এরকম ওসি, ডিসি, এসপির অভাব আছে। তো এইরকম ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, সচিব যদি হয়, ক্ষমতায় যেই আসুক দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। এগুলোকে বলা হয় শক্তিশালী ইনস্টিটিউট। ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন ফাংশন করে? গণতন্ত্র এই জন্য ফাংশন করে, ওদের ইনস্টিটিউট শক্তিশালী, বিচার বিভাগ শক্তিশালী, পুলিশ শক্তিশালী, আর্মি শক্তিশালী, সচিবালয় শক্তিশালী। মানে যে যার জায়গায় দায়িত্বে আছে সে তার দায়িত্বের জায়গায় স্ট্রিক্ট, ন্যায় এবং সৎ। ফলত ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প কি জো বাইডেন এটা অতটা ম্যাটার করে না। কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ফাংশন করে না, কারণ আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে পুরো শাসন ব্যবস্থাকে ম্যানিপুলেট করে, পুরো শাসন ব্যবস্থাকে দুমড়িয়ে মুচড়ে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। কি বিচার বিভাগ, কি আইন বিভাগ, কি পুলিশ, সব কিছু একাই শেখ হাসিনা। বিচার বিভাগও শেখ হাসিনা, পুলিশও শেখ হাসিনা, সব কিছু তিনি। তো এই মেন্টালিটির কারণে কখনোই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হতে পারে না। আর যারা তার অধীনস্থ তাদের মেরুদণ্ড সোজা নয়। ওই জন্য বলেছি যে এমন মা লাগবে যে মেরুদণ্ড সোজাওয়ালা সন্তান জন্ম দিতে পারবে, যে ক্ষমতায় যেই আসুক কিন্তু তার পদের সাথে কম্প্রোমাইজ করবে না, আমানতের দায়িত্বের খেয়ানত এবং ন্যায়পরায়ণতার সাথে খেয়ানত করবে না। এরকম মেরুদণ্ড মজবুত আলা ওসি, ডিসি, এসপি, সচিব লাগবে, যারা হাজি দানেশ থেকে পড়ে বের হবে ইনশাআল্লাহ। আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটি ভাইকে আমরা কিভাবে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারি? যারা আজকের এই অনুষ্ঠানের সাথে দায়িত্বশীল আছে তারা আমার সাথে যেন অবশ্যই অনুষ্ঠান শেষে একটু গেস্ট রুমে হোক বা কোথাও হোক আলাদাভাবে বসে, এটার উত্তর আমি তাদের কাছে দিব ইনশাল্লাহ। ভালো ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার জন্য ছাত্র জীবন, ভার্সিটি লাইফ থেকে এর চর্চা ইসলামের আলোকে কেমন এবং ইসলামের গুরুত্ব কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুক, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। কত বড় কথা যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে, অনেক বড় কথা। ব্যবসায়ীরাই একমাত্র নিজের জন্য কিছু করতে পারে, পরিবারের জন্য কিছু করতে পারে, দেশ ও জাতির জন্য কিছু করতে পারে। চাকুরিজীবীদের জন্য কখনোই নিজের জন্য, না পরিবারের জন্য, না দেশ ও জাতির জন্য কারোর জন্যই কিছু করা সম্ভব হয় না। এই জন্য নামটাই ওরকম, চাকর, চাকুরিজীবী। উর্দুতে বলে নৌকরি, নৌকার, আপনি ঘর কা নৌকার, মানে আমার বাড়ির নৌকার মানে চাকর। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে খুব প্রমোট করেছেন, সাহাবীদেরকে ব্যবসার প্রতি খুবই উদ্বুদ্ধ করেছেন, কৃষি কাজের প্রতি অনুৎসাহিত করেছেন। আর এমনিতেই জন্মগত তারা ব্যবসায়ী ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসায়ী, কুরাইশরা সবাই ব্যবসায়ী। ফলত যত সাহাবী আসছে তাদের অধিকাংশই ব্যবসায়ী। ফলত ব্যবসা আপনি বলতে পারেন মুসলিম উম্মার জাতীয় পেশা হচ্ছে ব্যবসা। অথবা আমাদেরকে ব্যবসায়ী হওয়ার, উদ্যোক্তা হওয়ার কী করতে হবে? চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। এবং পৃথিবীর রিজিক যখন বন্টন হয়, এটা আমি এমনি বলতেছি, এটা কোনো হাদিস কোরআনের কথা না, পৃথিবীর রিজিক যখন বন্টন হয় আপনি গবেষণা করে দেখবেন বাড়িতে বসে, যে রিজিক যখন বন্টন হয় দেখবেন যে রিজিকের 100 ভাগের 80 ভাগ ব্যবসায়ীরা নিয়ে চলে যায়। এবার ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজিক হয়, ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজিক হয়। বাকিদের মানে নায়ক নায়িকারও রিজিক হয় ব্যবসায়ীর হাত দিয়ে, হুজুরের রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে। কি বুঝলেন? রাজনীতিবিদের রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে। মানে কিছু ব্যবসায়ী আছে যে নায়ক নায়িকাদেরকে টাকা দেয়, কিছু ব্যবসায়ী আছে যে রাজনীতিবিদদের টাকা দেয়, কিছু ব্যবসায়ী আছে যে মসজিদ মাদ্রাসায় টাকা দেয়। তাহলে আলটিমেটলি সারা পৃথিবী কারা চালাচ্ছে? ব্যবসায়ীরাই চালাচ্ছে। এই জন্য যখন রিজিক বন্টন হয় তখন সবচেয়ে বড় অংশ ব্যবসায়ীরা নিয়ে চলে যায়। চাকরিজীবীদের জন্য আসলে কিছুই থাকে না, লিমিটেড, সীমাবদ্ধ। পর্নোগ্রাফি ও হস্তমৈথুন থেকে বেঁচে থাকার উপায় কী? এটি আমাদের যুবক সমাজের জন্য অনেক বড় একটি সমস্যা এবং এটিও একটি অ্যাডিকশান বা আসক্তি। আর এই অ্যাডিকশান এবং আসক্তি থেকেও মুক্তির জন্য 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। এটা আপনারা হাসি মজাক হিসেবে নেবেন না, এটা আমি বারবার সিরিয়াসলি বলতেছি। এই সমস্যা থেকেও মুক্তি দিবে যদি সে নিজের নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায়। সে এটাতে আসক্ত কেন? তার নাফসের উপর তার কন্ট্রোল নাই, ফলত তাকে তার নাফসের উপর কন্ট্রোল আনতে হবে। নাফসের উপর কন্ট্রোল আনার জন্য কী করতে হবে? একটা চ্যালেঞ্জ, একটা পরীক্ষায় পাশ করতে হবে। টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করতে হবে।
তাহলে তার নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, এই ধরনের অ্যাডিকশান কমে আসবে। 2 নম্বর, ভালো বন্ধু বান্ধবের সাথে থাকার চেষ্টা করতে হবে, ভালো বন্ধু বান্ধবের সাথে মেশার চেষ্টা করতে হবে। 3 নম্বর, একাকিত্ব এড়িয়ে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন মানুষ সফর করত তখন তিনি বলেছেন কেউ যেন একাই সফর না করে, একাই সফর করলে দ্বিতীয়জন শয়তান সফর করে। এরকম আরও বহু ক্ষেত্রে একাকিত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। কোনো ছেলে কোনো মেয়ের সাথে যেন নির্জনে একত্রিত না হয়, তখন সেখানে তৃতীয়জন শয়তান অবস্থান করে। তো চেষ্টা করতে হবে একাকিত্বকে এড়িয়ে চলা। ফরজ গোসলের সময় গোসলের শেষের দিকে বায়ু নির্গত হলে অথবা অন্য কোনো প্রয়োজন পড়লে, প্রাকৃতিক প্রয়োজন, প্রথম থেকে গোসল করতে হবে কি? জি না, গোসলের সাথে এটির কোনো সম্পর্ক নাই। আপনি গোসল করছেন অন্য আর একটা কারণে, সেই কারণ তো আর আসেনি। সে কারণ যতক্ষণ না আসতেছে ততক্ষণ ওই গোসল যত কিছুই সংগঠিত হোক গোসলের পবিত্রতা অর্জন হয়ে যাবে। আর এটির কারণে যেটি লঙ্ঘন হবে সেটি হচ্ছে অজু। সালাত আদায় করতে চাইলে আপনাকে আরেকবার অজু করতে হবে। শায়েখ, 10 বছর বয়স হলে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে। প্রশ্ন হচ্ছে আমি নিজে নামাজ পড়ি কিন্তু আমার বাবা মা নামাজ পড়ে না, এক্ষেত্রে কি তাদের পিটিয়ে নামাজ পড়াতে হবে? প্রশ্ন যৌক্তিক, কিন্তু উত্তর হচ্ছে 10 বছর বয়সে সন্তানকে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে, এই দায়িত্ব কার? পিতামাতার। আর পিতামাতা যখন পথভ্রষ্ট তখন সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতাকে ভদ্র ভাষায় নাসিহা করা আর পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা। কখনোই পিতামাতার সাথে দুনিয়াবী বিষয়ে খারাপ ব্যবহার করা যাবে না। সেটি বেনামাজি কেন, একদম কাফের মুশরিক হিন্দুও যদি পিতামাতা হয় তবুও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। পিতামাতাকে নাসিহাত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। রাস্তায় ছাত্রছাত্রীরা হাত এবং ঘাড় ধরে ঘুরে বেড়ায়, এই সম্পর্কে কিছু বলবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর কাছে একটি শিক্ষা পাঠানো হয়েছিল, প্রত্যেক নবীর কাছে। সেই শিক্ষাটা হচ্ছে লজ্জা। প্রত্যেক নবীর কাছে কোন শিক্ষাটা ছিল? লজ্জা। প্রত্যেক নবী লজ্জাশীল ছিলেন। মানে পৃথিবীতে যত নবী এসেছে তাদের কমন বৈশিষ্ট্য কি? তারা কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। এবার তারপরে বলতেছেন ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যদি তোমার লজ্জা না থাকে তাহলে দুনিয়াতে গুনাহ করা তোমার জন্য কঠিন কিছু নয়, সকল গুনাহের রাস্তা তোমার জন্য সহজ যদি তোমার লজ্জা না থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শু'বাতুম মিন শু'াবিল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ প্রত্যঙ্গগুলোর একটি। এবং লজ্জা থাকা কেন জরুরি? আমি যেই পাপ গোপনে করতেছি ওই পাপ অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে। কথা বুঝেন? আমি একটা পাপ গোপনে করতেছি, সেটি অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে। আমি নিজে গোপনে করেছি, কারো কাছে প্রকাশ করিনি, আল্লাহ কিয়ামতের মাঠে ডেকে বলবে এটা তুমি করে তুমি, হ্যাঁ দুনিয়াতে তোমার পাপ গোপন রেখেছিলাম, যাও আজকেও গোপন রেখে দিলাম। কিন্তু যে পাপ আমি আলাল আলানিয়া প্রকাশ্যে করছি, জাহেরান আলা আমামিন নাস মানুষের চোখের সামনে করছি, তাহলে এখানে দুইটা পাপ সম্পৃক্ত হচ্ছে। এক, আমি পাপটা করছি, আর আরেকটা হচ্ছে আমি প্রকাশ্যে ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শাসনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার অহংকার এবং আমার বেপরোয়া মনোভাব প্রকাশ করছি। তখন এই পাপটা ছোট হলেও প্রকাশ্যে হওয়ার কারণে কবিরা গুনাহে পরিণত হয়ে যায়, এবং এটি তখন আর তওবায় ছাড়া ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই। কেননা সে একে তো পাপ করছে, দ্বিতীয়ত সে প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে। অতএব প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করাতে মানুষের চক্ষু লজ্জা থাকতে হবে, এবং ছাত্রছাত্রীদেরও চেষ্টা করতে হবে এই বিষয়ে কাউন্সেলিং করার, দাওয়াত দেওয়ার, পজিটিভ ওয়েতে, নট এ নেগেটিভ ওয়ে, পজিটিভ ওয়েতে কাউন্সেলিং করার এবং লজ্জা বৃদ্ধি করার। কৃষ্টি কালচারের মধ্যে, সংস্কৃতির মধ্যে, পরিবেশের মধ্যে লজ্জার কালচার তৈরি করার, এবং অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন না করার কালচার তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।
আমরা আমাদের ক্যাম্পাসে বামপন্থী মানুষদের দেখতে পাই, তারা তাদের কালচার বা ইসলাম বিদ্বেষী মনোভাব ডেভেলপ করে। আমরা আমাদের জায়গা থেকে তাদের কিভাবে প্রতিহত করতে পারি? আসলে বিশ্ববিদ্যালয় তো একটা উন্মুক্ত প্লেস, ওপেন প্লেস। আপনাকে ফাইট করতে হবে এই মর্মে যে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন। কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন? সে যদি গানের আয়োজন করতে পারে, আমি কেন সেমিনারের আয়োজন করতে পারবো না? সে যদি কনসার্ট, নাটক ইত্যাদি অপসংস্কৃতির আয়োজন করতে পারে, আমি কেন সিরাতের উপর একটা প্রতিযোগিতার আয়োজন করতে পারবো না? ফলত আপনি আপনার ধর্মীয় সাংস্কৃতিক চর্চায় যে বৈষম্যের শিকার হচ্ছেন, ওই পয়েন্টের প্রতি ফোকাস রাখবেন। এবং এটা কিন্তু বুয়েটেও কাজে দিয়েছে, এই পয়েন্টটা বুয়েটেও কাজে দিয়েছে যে সব কিছু হচ্ছে বাহির থেকে অন্য মেহমান আসতে পারবে, গায়ক আসতে পারবে, বাহির থেকে আলেম কেন আসতে পারবে না? তো এই বৈষম্য বন্ধ করে যখন আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে আপনার সাংস্কৃতিক চর্চা করার, তখন আপনি সেটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাবেন। আপনি আবার নেগেটিভ ওয়েতে জোরপূর্বক জোর যার মুল্লুকতার সেটি কাজে না লাগিয়ে কতটা পজিটিভ ওয়েতে জ্ঞানের চর্চা ক্যাম্পাসগুলোতে করা যায়। বিভিন্ন প্রতিযোগিতা, আমি বলবো যারা দায়িত্বে আছে তাদের সাথে আমি পরামর্শ দিব, বিভিন্ন প্রতিযোগিতা হোক। করে বাপ রে বাপ, অসংখ্য প্রশ্ন তো। আচ্ছা, কয় মিনিট আছে? 8 মিনিট করে না, বাদ মাগরিবকে আর আমরা সময় পাবো? আচ্ছা, গুরুত্বপূর্ণগুলো শর্টকাট বলে দিই। জাকাতের টাকা কোন খাতে ব্যয় করা সবচেয়ে উত্তম? সর্বপ্রথম নিজের গরিব আত্মীয় স্বজন যদি থাকে, জাকাতের প্রাপ্য হকদার এরকম কোনো গরিব আত্মীয় স্বজন থাকলে আগে তার প্রতি ব্যয় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো উপায় আছে? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা না, সত্য স্বপ্ন দেখার একটাই উপায়, মজাক করেও মিথ্যা বলা যাবে না। যখন মানুষের জিহ্বা সত্যবাদী হয় তখন রাতে সে সত্য স্বপ্ন দেখে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য স্বপ্ন ছাড়া দেখা যায় না। তো যদি আপনার জিহ্বা 100% সত্যবাদী না হয়, মজাক করেও যদি ইনিয়ে বিনিয়ে কৌশলে আশেপাশে হিলা অনেক কিছু অবলম্বন করেও যদি আপনি সত্য ডাইরেক্ট না বলতে পারেন, তাহলে আপনার দ্বারা সত্য স্বপ্ন দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অনেক কঠিন আছে। বড় বোন যদি পর্দা না করে তাহলে ছোট ভাই কি দায়ুস হবে? অবশ্যই দায়ুস হিসেবে বিবেচিত হবে, কেননা তারও সেই পরিবারের একটি অংশ আছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। পিতাও দায়ুস হিসেবে বিবেচিত হবে, পরিবারের ভাইয়েরাও দায়ী হিসেবে বিবেচিত হবে। এমতো অবস্থায় তাকওয়া অবলম্বনের চেষ্টা কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে বলেছে। মানে বিবাহ হচ্ছে না সে অবস্থায় কি করবে? সিয়াম রাখলে কি হয়? শরীরে কোষগুলোর মধ্যে শয়তানের প্রবেশের ক্ষমতা কমে যায়। মানুষের মনের প্রবৃত্তি খাবারের সাথে সম্পৃক্ত, মানুষের নেচার খাদ্যের সাথে সম্পৃক্ত। শুকুরের গোস্ত এমনি হারাম করা নাই, শুকুরের গোস্ত খেলে মানুষের নেচার পরিবর্তন হয়ে যাবে। আরও যত জিনিস হারাম করা আছে সবগুলো খেলে মানুষের নেচার পরিবর্তন হবে। এই জন্য অতিরিক্ত খাদ্য গ্রহণ মানুষের নেচার পরিবর্তন করে। কম খেতে হবে, সিয়াম থাকতে হবে, এটা আলাদা করে রাখে। আরও 3 মিনিট আছে, দেন একদম আজান দেওয়ার আগে বলবেন। জন্মদিনের উইশ করা যাবে না, জন্মদিন বলে কিছু নাই ইসলামে, মৃত্যু দিবস বলেও কিছু নাই। আপনার রুমমেট হিন্দু হলে সমস্যা নেই, সে রুমে থাকলে কি সমস্যা? আপনি রুমে সালাত আদায় করবেন, সে রুমে থাকুক, রুমের মধ্যে মূর্তি না থাকলেই হলো। বুঝিনি প্রশ্ন দেখতে কি লেখা আছে। স্কুলের ছাত্ররা বেশি সেকুলার হয়, তো সেক্ষেত্রে যার ইনকাম ব্যবহার ওয়ান টু ওয়ান বাথরুম করে করা যাবে।
না আর সময় হবে না, বের হয়ে যেতে হবে। মাগরিবের পর তোমরা যারা আয়োজক তাদের সাথে কথা বলবো 2-10 মিনিট। অনেক কিছু জানার ইচ্ছা ছিল আর কি। পারিবারিক আপনার ভাই আচ্ছা, আপনার পারিবারিক পরিচয় সম্পর্কে বলবেন। আমরা 3 ভাই 2 বোন, আমি আবদুল্লাহ বড়জন। আমি ভারতের দারুল উলুম দেওবন্দ, তারপর মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়, তারপর ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ডান্ডি। আব্দুর রহমান ভারতের জামিয়া সালাফিয়া, তারপর কিং আব্দুল আজিজ। আর আব্দুর রহিম মিশর জামিয়া আজহার। আর আমার ছোট বোন মারিয়াম ও কিং সৌদ ইউনিভার্সিটি এখন পড়ছে রানিং। আর ছোটো জন আরিবা বাড়িতেই থাকে। আমরা বসে যাই সবাই, তাহলে ডিস্টার্ব না হচ্ছে, আমরা সবাই বসে যাই।